আজকে না হয় এনসিপি কে হামলা করেছে দেখে ছাত্রদল বিএনপির অংশটা চুপ, কয়দিন পরে তো আপনার ক্ষমতার দ্বন্দ্ব শুরু হবে, ভাগ বাটোয়ারা শুরু হবে, নির্বাচনে আপনাদের প্রার্থীর কামড়াকামড়ি শুরু হবে। ওই দিন আর এনসিপির আলিফের চোখ উঠাইতে হবে না, বিএনপির চোখ তুলে ফেলবে। আমরা ওই দিনটা দেখতে চাই না, এই জন্য আমরা কথা বলবো। আমরা শুধু আপনাদের একটা কথা বলি, জুলাই যদি শেষ হয়ে যাইতো, একটা অভ্যুত্থানে 1400 মানুষের জীবন দেওয়ার পর কোনদিন ওসমান হাদিকে জীবন দিতে হইতো না। এখনো অনেক মানুষ আছে যারা সংসদে এমপি মন্ত্রী, তাদের মধ্যে ওই পুরনো বীজ আছে, যেই বীজ তাকে প্রতিনিয়ত স্বৈরাচার হওয়ার জন্য সর্বোচ্চ প্রণোদনা দেয় এবং সে সুযোগ পাইলে আরেকটা স্বৈরাচার হয়ে উঠবে। আমরা শুধু আপনাদেরকে একটা জিনিস বলে যাই, বিএনপি সরকার প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে। এখন আমার অনেক বিএনপির ভাই এটাতে চুপ, কিন্তু একটা জিনিস চিন্তা করেন, আজকে ডিসি অফিসে ধরেন 10 জন সরকারি নিয়োগ হবে, আপনি কোম্পানিগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ভেবে নিয়েছেন ওইখানে তো জেলা পরিষদের প্রশাসক বিএনপির, আমি বিএনপির সভাপতি, আমি চুপ করে থাকি। কিন্তু যেদিন 10 জন নিয়োগটা হবে, আপনার মেধাবী সন্তান মেধার বিনিময়ে যে সেখানে টিকে যাওয়ার কথা, আপনি দেখবেন ওই অযোগ্য জেলা পরিষদের প্রশাসক সে টাকা খেয়ে ওইখানে অযোগ্যদের নিয়োগ দিয়ে দিয়েছে। আপনি ইউনিয়ন বিএনপির সভাপতি, আপনার মেধাবী সন্তান চাকরি না পেয়ে ঘরে এসে কান্না শুরু করেছে।